তোমার লিফটের লেগে তখন লাগে আসছে। আরে আমার 4-4টা জ্যাকেট জানো, কিন্তু সবগুলো হারাই গেছে। এবার আসছি গো। হ্যাঁ আসছি। সুপ্রভাত বন্ধুরা, হঠাৎ করে আজকে আমাদের প্ল্যান হলো বাইক রাইডের। তাই এই কুয়াশা মাখা ভোরের সৌন্দর্য গায়ে মেখে শুরু করলাম আমাদের রাইড। আর আজকে আমাদের গন্তব্য নেতারহাট, ঝাড়খণ্ড। ঘড়িতে সময় 6টা বাজে। জিদ্দাকে বাড়ি থেকে তুলে রওনা দিলাম। আর হাইওয়েতে আমার সাথে মিট করবে তুহিনদা, সাথে রয়েছে তুহিনদার বন্ধু বিবেকদা। যদিও বিবেকদা এখনও পর্যন্ত অচেনা আমার কাছে। তো যাই, গিয়ে মিট হবে, তারপরে রওনা দেব। বিবেক তুহিনদা চলো। তুহিনদা জয়েন করলো হাইওয়েতে। চলো তুহিনদা, হাই করে দাও। বন্ধুরা দেখো কি অবস্থা, চেন কেটে সকাল সকাল। তাই হাওয়া ঢুকে যাচ্ছে। আর বলো হ্যাঁ, সান্দুবিল্লুতে আজকে সময় তো 9টা বেজে গেছে। ব্রেকফাস্টটা এখানে সারবো, চা দিয়ে শুরু। চিয়ার্স। তাহলে আমাদের গরমা গরম ধোসা চলে এসছে। সব ছবি তুলতে ব্যস্ত, মানে ধোসাটাই বেশি পপুলার খাওয়ার থেকে। সান্দুবিল্লু থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঝাড়খণ্ডের রাঁচির পুরো সার্কিটটাই অসাধারণ। সম্পূর্ণ হাইওয়ে ধরে প্রকৃতি যেন উজাড় করে ঢেলে দিয়েছে তার সৌন্দর্য। কখনো পাহাড়, কখনো জঙ্গল, আবার কখনো ঝর্ণা। এই সব কিছুরই সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের বাইক এগিয়ে চলেছে। অনেকক্ষণ যাত্রার পরে সময় হলো একটা টি ব্রেকের। এখন নয়, সেইখানে তো ঠান্ডা লাগে, সেইখানটায় টি ব্রেক। আর এই সব থেকে বড় কথা, এই মালটাকে বাতাস কেটে, ওই জন্যই মালটা। তো তোমাকে বললো একটা ইয়ে নিতে, নিলে না? কিটা ওই জ্যাকেটটা কেমন? চায়ের টেস্ট কেমন? মোটামুটি খারাপ ভালো। হ্যাঁ, মোটামুটি খারাপ। ওকে। জিদ্দা কই? জিদ্দা চা, হ্যাঁ চা কেমন লাগছে বলো এবার? টেস্ট? আরে চা তো টেস্টই করিনি ভাই। হ্যাঁ, একবার চুমুক দাও। ভালো, সব ভালো, বেড়াতে সব ভালো, যাও ভালো। ওয়াও ওয়াও, না, চাটা ভালো। আবার টি ব্রেকে জিদ্দা ওয়াও বলে দিয়েছে, মানে ভালো। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা ধরলাম স্টেট হাইওয়ে। প্রায় 350 কিলোমিটার জার্নি এখনো পর্যন্ত হয়েছে। বাকি এখনো প্রায় 50 কিলোমিটার মতো। তবে নেতারহাটের কাছাকাছি পৌঁছতে পেরেই মনের ভেতরে একটা অন্যরকম আনন্দ। যতই নেতারহাটের মাইল ফলকগুলো দেখি, মন আনন্দে ভরে ওঠে। সমতলের রাস্তা ছেড়ে ধরলাম পাহাড়ি রাস্তা। ক্রমশ পাহাড়ের ওপরের দিকে বাইক এগিয়ে চলেছে। রাস্তার একপাশে খাড়া পাহাড় জঙ্গল, অন্যদিকে গভীর খাদ। বেশ কেমন একটা রোমাঞ্চকর উত্তরবঙ্গের মতো ফিলিং। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত এই নেতারহাট কুইন অফ ছোটনাগপুরও বলা হয়। ছোটনাগপুর মালভূমির একমাত্র শৈল শহর। উচ্চতা প্রায় 3700 থেকে 800 ফিট। কলকাতা থেকে একদিনে আসা যায় ছোটনাগপুরের এমন একখানা শৈল শহর এটি।
শৈল শহর বলতে প্রথমেই কিন্তু আমাদের মাথায় আসে উত্তরবঙ্গের কথা, কিন্তু ঝাড়খণ্ডেও এমন একটা শৈল শহর দেখে সত্যিই আমি আশ্চর্য। ব্রিটিশার্সদের আমলে তৈরি খুব সাজানো গোছানো এক শৈল শহর, অনেক ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী। সুন্দর একখানা পাহাড়ি যাত্রাপথ অতিক্রম করে আমরা পৌঁছালাম কুইন অফ ছোটনাগপুর নেতারহাটে। আমরা পৌঁছালাম জেটিডিসি ঝাড়খণ্ড ট্যুরিজমের যে প্রভাত বিহার হোটেল সেখানে। আর এখানে আমাদের বুকিং ছিল। আর এটার বিশেষত্ব এটা হচ্ছে এই দিকটা, মানে পূর্ব দিকটাতে লাস্ট এই হোটেলটা, এইখান থেকে সানরাইজটা খুব সুন্দর দেখা যায়। এটা অ্যাকচুয়ালি সানরাইজ পয়েন্ট, কিন্তু এটা হোটেলের সানরাইজ পয়েন্ট। মানে ওই দিকটাই হচ্ছে পূর্ব দিক। এবার এই পয়েন্টের থেকে আমরা যদি ছাদের ওপর থেকেও যদি দেখি না, আরও সুন্দর দেখা যায়। ওই নিচে আরেকটা বিল্ডিং আছে। আর এইখানে যেটা নেতারহাটের সানরাইজ পয়েন্ট, ওটা কোয়েল ভিউ পয়েন্ট, ওটা আলাদা আছে। এইখানটা থেকে দেখা যেতে পারে। চলো। আর নেতারহাটের সব থেকে বেশি বুকিং এই হোটেল প্রভাত বিহারই হয়। তাই আপনারা যখন আসবেন অবশ্যই আগে বুকিং করে নিয়ে আসবেন। এটা ওই পুরোনো বিল্ডিংয়ের রুমগুলো, এখানে কিন্তু অনলাইন কোনো বুকিং ফ্যাসিলিটিস নেই, বন্ধ আছে। এটা আগে যখন ছিল তখন এখান থেকে অনলাইন হতো, মানে দুমদাম করে চলে এলে অ্যাটলিস্ট থাকার জন্য আপনারা পেয়ে যাবেন। তবে এখানে যে প্রবলেম, টিভি চলে না, গিজার প্রবলেম করতে পারে, এইসব ইস্যুগুলো আছে। কিছু না, কোথাও জায়গা না পেলে থাকার জন্য আপনি এটা পেয়ে যাবেন। নেতারহাটে জেটিডিসির আর একটা নতুন হোটেল মানে ওরা তৈরি করেছে। এখনও আজকে ডিসেম্বর 25 ডিসেম্বর মাসে এখনও পর্যন্ত ওপেনিং হয়নি এই যে হোটেলটা, হোটেল যাত্রী বিহার। তো এটাও জেটিডিসির, ওরা খুব তাড়াতাড়ি ওপেনিং করতে চলেছে। ওই যে নেতারহাটের লেক রয়েছে, ওই লেক রোডের পাশেই রয়েছে ওই যে পাইন জঙ্গলের ঠিক উল্টো দিকে রয়েছে। তার পাশে আরেকটা হোটেল রয়েছে, হোটেল ড্রিমস। এটাও বড় সড়ো এই হোটেলটা। ওই যে দেখুন হোটেল ড্রিমস, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নেতারহাটের এই একটু জায়গার মধ্যেই সব হোটেলগুলোই রয়েছে, মানে এদিক ওদিক করে। সব থেকে পূর্ব দিকে হোটেল প্রভাত বিহার, তার পাশে আরেকটা রয়েছে যেটা ফরেস্টের। আপনারা অনলাইনে বা এমএমটি করলে যে সমস্ত হোটেলগুলো পাবেন, ওই নেতারহাট ওই একটু জায়গার মধ্যেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে ওই একটু জায়গার মধ্যেই আছে।
নেতারহাটে পৌঁছতে আমাদের সময় প্রায় 4টা বেজে গেছিল। হোটেলে চেক ইন সেরে আমরা বেরোলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট থেকে নেতারহাটের সানসেট খুব সুন্দর দেখা যায়। আপনারা যদি নেতারহাটে আসতে চান, বাই বাইক পার্সোনাল কার তো আছেই, যদি বাই ট্রেনে আসতে চান তাহলে রাঁচি কমিউনিকেশনের জন্য সবথেকে বেস্ট স্টেশন। রাঁচি থেকে শেয়ারিং কার এবং প্রচুর পাবলিক বাস যা নেতারহাটের জন্য আসে পেয়ে যাবেন। নেতারহাটে আসার পরে নেতারহাটের পুরো সার্কিটটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ঘুরিয়ে দেয়। নতুন শুরু হয়েছে 300 টাকা জনপ্রতি হিসেবে। সুতরাং এখন বাই ট্রেন বা বাসে এলেও নেতারহাট ঘুরতে কোনো অসুবিধা হবে না। সামনে চলো না ভাই, হ্যাঁ সামনে চলো দেখি। এই ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টের যে হিস্ট্রি ওটা বিজয়টা জানো? না। ওইখানে আছে, চলো না, আমাকে এসে বলো। এসে দেখা। প্রেম और বিরহ কি अनोखी दास्तान। আচ্ছা ঠিক আছে, এখানে ওই যে প্রেম और বিরহের अनोखा दास्तान এই একটা পাথরে খোদাই করা আছে। ম্যাগনোলিয়া ছিল ব্রিটিশ কন্যা, এখানে একটা রাখাল ছেলে মানে গরু যে চড়ায় তার সাথে প্রেম হয়ে গেছিল। তো যথারীতি বাড়িতে মেনে নেয়নি, তো ওরা ওই যে পয়েন্টটা থেকে ওইখান থেকে লাফ দিয়ে দিয়েছিল ঘোড়া সমেত, ম্যাগনোলিয়া আর রাখাল ছেলেটা এদিকে সুসাইড করেছিল। ওই জন্য এই পয়েন্টটার নাম হয়েছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। ওইখানে আছে, চলো চলো। এই যে ম্যাগনোলিয়ার ঘোড়াটা আর ম্যাগনোলিয়া রয়েছে ওই যে ওইদিকে। ভিড় বাবা, প্রচণ্ড ভিড়। সব সানসেট দেখতে এসছে, সানসেটটা হয়ে গেলেই সব ফাঁকা হয়ে যাবে। আর গুগলে নেতারহাট সার্চ করলে যে গাছটা দেখায় সানসেটের সাথে, সেটা হচ্ছে এইটা। নেতারহাটের সন্ধ্যাকালীন মার্কেট জমে উঠেছে চারিদিকে। আর শালপাতায় একটা চিকেন হয়, দেখি যদি পাওয়া যায়, ওটার জন্যই আমাদের মার্কেটে আসা। পলিশ। গুড মর্নিং বন্ধুরা, আরেকবার। আজকে নেতারহাটের সকাল, সব উঠে পড়েছি। মর্নিং। মর্নিং ভোর 6টায় আমরা উঠে পড়েছি। এখন আমরা যাবো ভোর 6টায় কি ভোর 5টায় উঠে পড়েছি? ভোর 5টায় এখন বেজে, এখন 6টা 6টা বাজে। রেডি হতে হতে 6টা বেজে গেছে। আর সানরাইজ আছে আজকে 6:30টার সময়। আমরা ওই কোয়েল ভিউ পয়েন্টে যাবো। হোটেল প্রভাত বিহারের একটা সুবিধা আছে, ওর ছাদের উপর থেকে এবং একটা পয়েন্ট আছে যেখান থেকে সানরাইজ দেখা যায়। অন্য কোথাও যেতে হবে না। কিন্তু বাকি যে সমস্ত হোটেলগুলো আছে সেখানে যদি আপনি স্টে করেন, আপনাকে একটা পার্টিকুলার পয়েন্টে যেতে হবে যেখান থেকে আপনি সানরাইজটা দেখতে পাবেন। মানে প্রভাত বিহার একদম পূর্ব দিকের লাস্ট এন্ডের হোটেল। আমাদের এখান থেকে ডিস্টেন্স বেশি না, তবে ঠান্ডা বেশি আছে, তাই তো? ঠান্ডাটা ভালো। এখন প্রায় 6। আর এখান থেকে অনেকে মর্নিং ওয়াক করেও যাচ্ছেন। ডিস্টেন্স ওই 1.8 কিলোমিটার মতো। পুরো এরিয়াটা ওয়াও।
बाइक अंदर जा सकते हैं? ओके कार करो। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আমরা পৌঁছালাম কোয়েল ভিউ পয়েন্ট, যেখান থেকে সানরাইজটা দেখা যায়। আর এটা হচ্ছে ওই কোয়েল ভিউ পয়েন্টে সব ক্যাফে ট্যাফে রয়েছে, মানে একটু মানে সাজানো গোছানো রয়েছে সরকার থেকে। আর টেম্পারেচার এখন মানে যেটা মোবাইল দেখাচ্ছে 6 ডিগ্রি নেতারহাটের টেম্পারেচার। ডিসেম্বর মাস, ঠান্ডা প্রচুর। তো এই একটু পার্ক মতো করা রয়েছে, এই যে চিলড্রেন পার্ক ট্রাক রয়েছে। তো যাই দেখি পয়েন্টে। আর আজকে সানরাইজের টাইম 6:30। কার বাইকের জন্য পার্কিংও আছে, সুন্দর, কোনো অসুবিধা হবে না। আর পাশেই সুন্দর একটা দেখুন পাইনের বন। নেতার পুরো জায়গাটা পাইন, একদম নর্থ বেঙ্গলের ফিল একটা পেয়েই যাবেন। চারিদিকে পাইনের গাছ, এই দিকেও দেখুন, এই দিকেও পাইনের গাছ। আর ওই যে সকলে এখানে উঠে আছেন সানরাইজ দেখার জন্য। আরে এসো মাস্টারদা, এসো, দেখেছো ভিড় হয়ে গেছে পুরো। তাড়াতাড়ি এসো, দেখেছো পয়েন্টে পুরো ভিড়, আমরা জায়গাই পাবো না। तेरा फोन का काम करना, मेरा फोन का এখন বিবেকদা সময় কত হয়েছে বলো? এখন সময় হয়েছে 7টা বেরিয়ে গেছে। হ্যাঁ, এখন 7:30। 7:30 বেজে গেছে, তবু রোডসের অবস্থা এইরকম। দেখাই যাচ্ছে না, আগে কি আছে দেখাই যাচ্ছে। প্রচণ্ড ফগি বা কুয়াশার মধ্য দিয়েই আমরা এসে পৌঁছালাম নেতারহাটের লেকে। অনেকটাই জল রয়েছে, বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। বোটিং হয়তো কুয়াশার জন্য একটু দেরি করে চালু হবে, কিন্তু এই কুয়াশাচ্ছন্ন ভোরে লেকটা অপূর্ব লাগছে। লেকের উল্টো পাশের যে জায়গাটা ছিল, জমিটা পুরো ফগিতে ভরে গেছে। দেখুন কিরকম পুরো মেঘের মতো লাগছে পুরো জায়গাটা। দারুণ একটা ভিউ, দারুণ। হ্যাঁ, ওপরটা এই নিচে জমি আছে, বুঝলে বিবেকদা, নিচে জমি আছে। পুরোটা জমি। আমি কালকে দেখেছি এখানে জমি আছে, পুরোটা সেই মেঘের মতো হয়ে গেছে, নর্থের মতো। হ্যাঁ, এই যে ইলেকট্রিক পোলগুলো দেখো, দেখা যাচ্ছে ওই এই যে এইগুলো ইলেকট্রিকের পোলগুলো পুরো সেই গলা অবধি হয়ে গেছে, পুরোটা একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রচণ্ড ফগির জন্য আমরা আবার ফিরে এলাম নেতারহাট বাজারে। সারলাম আমাদের ব্রেকফাস্টে ট্রাই করলাম ঝাড়খণ্ডের লোকাল ফুড ধুসকা। তারপরে সূর্যি মামা একটু ভালোভাবে মুখ তুলে চাইলে আমরা রওনা দিলাম আপার ঘাগরি ফলসের উদ্দেশ্যে। এইখানে একটা দেখো কোন দিকে যেতে হবে। আমরা পৌঁছালাম আপার ঘাগরি। সকালে এত ফগি ছিল, আমরা হোটেলে আবার ব্যাক চলে যাই। তারপরে যখন একটু সূর্যের আলো ফালো উঠেছে, ঠিকঠাক হয়েছে, তখন আমরা এসে পৌঁছালাম। তখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপার ঘাগরি। লোয়ার ঘাগরি রয়েছে, লোয়ার ঘাগরি যেটা হচ্ছে ম্যাগনোলিয়া সানসেট, ওই
রুট দিয়েই যেতে হয়, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে পুরোটা বাইক যাবে না, অনেকটা ট্রেকিং করতে হবে। আর গাইড মানে ওই লোকালিটির কাউকে নিয়ে ট্রেকিং করতে হবে, যার জন্য লোয়ারটা আমরা যাচ্ছি না, স্কিপ করব। তো আপারটা দেখি কি অবস্থা, তারপরে এখান থেকে বেরোবো। आके तेरी बाहों में हर शाम लगे सिंदूरी, ये है बात नीचे। पूरा ऑफ रोडिंग, बाइक है ऑफ रोडिंग, इतने ऑफ रोडिंग, साला ऑफ रोडिंग है ऑफ रोडिंग। পৌঁছে গেছি আমরা আপার ঘাগরি, কিন্তু ছোট্ট একটা ফল, বর্ষার সময় মেবি উপর থেকে যদিও বড় ফোড়া দেখা যায়, কিন্তু এখন সেইরকম কিছু না, ছোট্ট একটা ফল। তবু এই যে চারিদিকে লোক ছবি টবি তুলছেন, দেখুন। আর আমার এই ব্যাক সাইডে যেটা, এটা হচ্ছে নাশপাতি বাগান পিটস, যেটা একদম আপার ঘাগরি ফলস, যেটা ওর পাশেই রয়েছে। মানে আপার ঘাগরি ফলস জাস্ট রোডের এপাশ ওপাশ রয়েছে। তবে এই ডিসেম্বর মাস, এখন তো সিজন না, পুরো পাতা ঝরে গেছে। নাশপাতির অ্যাকচুয়াল ওই পুজোর সময়টা সেপ্টেম্বর অক্টোবর ওই সময়টাতে হয়, তো সেই সময়ই এইগুলোতে পুরো পাতা এবং নাশপাতি দেখতে পাওয়া যায়। মানে অ্যাকচুয়ালি নেতারহাটের আমি সঠিক সময় যেটা বুঝতে পারছি, সেটা ওই পুজোর আগেটাই, জাস্ট বর্ষাটা শেষ হবে, সেই সময় আপনি যত ফলস আছে জলও ঠিকঠাক পাবেন, নাশপাতি বাগান মানে সব জায়গাটাই ঠিকঠাক এনজয় করতে পারবেন। তো চলুন এরপর বেরাই এখান থেকে। আউটসাইডের সাইট সিইং কমপ্লিট করে এখন আমাদের গন্তব্য হোটেল। তবে হোটেলে পৌঁছানোর আগে আমরা ভিজিট করব নেতারহাটের টাউনেই থাকা সেই নেতারহাটের বিখ্যাত আবাসিক স্কুল এবং স্যালে হাউস। প্রথমে আমরা যাব স্যালে হাউস। এটা হচ্ছে ব্রিটিশ আমলে ছিল, তখন মনে হয় ডিসি ক্যাম্প হতো এখানে। আচ্ছা, ঠিক আছে। আর এটা পুরোটাই যে স্যালে, এটা একটা ফ্রান্স শব্দ। আচ্ছা এর অর্থ হচ্ছে তোমার কাঠের বাড়ি। এই পুরোটাই কাঠের তৈরি, আচ্ছা, পুরোটা কাঠের বাড়ি। দেখে বোঝাই যাচ্ছে না কিন্তু, হ্যাঁ পুরো একদম যেন মনে হচ্ছে পুরো ইয়ে করা, পাকা টাইলস বসানো এই সময়। স্যালে হাউস, যার অর্থ কাঠের বাড়ি। স্যালে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। নেতারহাটের এই স্যালে হাউস একটা ঐতিহাসিক বাড়ি। তৎকালীন গভর্নর লেফটেন্যান্ট স্যার এডওয়ার্ড গেট এই বাড়িটি নির্মাণ করেন 20th সেঞ্চুরিতে। তৎকালীন আধিকারিকেরা এখানে গ্রীষ্মকালীন ছুটি এবং প্রশাসনিক কার্যকলাপের জন্য এই বাড়িটি ব্যবহার করতেন। পরে এটি লাতেহার জেলার ডিসি ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়। ये तो बहुत बड़ा सीलिंग है। हाँ, इतना ऊंचा सीलिंग। ফ্লোরটা পর্যন্ত হ্যাঁ পুরো ফ্লোরটা অ্যান্টিক, সব তুলে দেওয়া হয়েছে। এটা পুরো কাঠের এবং এটাকে মানে পালিশ করা। এই মুহূর্তে এখন দেখার মতো কিছুই নেই, পুরোটা রিনোভেশনের কাজ চলছে, কনস্ট্রাকশন শুরু হয়েছে। তো এইসব মানে এই কনস্ট্রাকশনের জন্য যা কিছু জিনিস ছিল সব বাইরে বের করে দেওয়া হয়েছে। তো আবার পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে তখন আবার নিয়ে আসা হবে। তো এই মুহূর্তে দেখার মতো কিছুই নেই।
নেতারহাট টাউনের মধ্যেই, এটা বাইরের কিন্তু কোনো পাইন ফরেস্ট না। মানে পুরো ফিল্ডটা একদম উত্তরবঙ্গের মতো, পুরো ফিল্ডটা দারুণ। এটা নেতারহাটের স্টেডিয়াম মাঠ আর পুরো রাস্তা, মানে পুরো নেতারহাটটা না, এই যে দেখুন পাইন গাছের একটা অন্যরকম সৌন্দর্য, সাথে এই স্কুল, ফাঁকা জায়গা, সব মিলিয়ে পুরো একটা মানে দারুণ সৌন্দর্য। কি তুই বিবেকদা? অবশ্যই পুরোটা একদম সাজানো গোছানো, আরও চলছে, কাজ চলছে, এখনো পুরোটা সরকার সাজাতে পারেনি। নেতারহাটের স্কুল তো এখানে এখন আপাতত ভিজিটার্স অ্যালাউ নেই, আগে অ্যালাউড ছিল, তখন ভেতরে যাওয়া যেত। স্কুলের বিশেষত্ব হচ্ছে ভারতবর্ষের এটাই এখনও মাত্র সেই গুরুকুল সিস্টেমের যে স্কুল সেটা রয়েছে। আর এই স্কুলে এখান থেকে অ্যাপ্রক্স প্রায় 60-70খানা মতো আইএস অফিসার বেরিয়েছেন। আর সায়েন্টিস্ট, আইপিএস সেগুলো তো আছেই, কিন্তু আইএস অফিসার এরকম একটা ফিগার্স হবে। আর এই স্কুল নিয়ে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্যার, ওনার একটা বই, নাম মনে পড়ছে না, আমি মেনশন করে দেবো, ওটাতে এই স্কুল সম্বন্ধে উনি লিখেছিলেন। তো এই হচ্ছে সেই নেতারহাটের বিখ্যাত স্কুল, আবাসিক স্কুল, গুরুকুল সিস্টেমের। ব্যাস, এবার নেতারহাটকে বিদায় জানিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরব লোধফল হয়ে। লোধফল ঝাড়খণ্ডের সবথেকে উচ্চতম ফল। নেতারহাট থেকে দূরত্ব প্রায় 50 কিলোমিটার মতো। আপনারা চাইলে লোধফল হয়ে বেতলা ন্যাশনাল পার্ক হয়েও সাফারি করে বাড়ি ফিরতে পারেন। নেতারহাট ট্যুরের জন্য 1 রাত্রি এবং 1.5 দিন মতো সময় হলেই যথেষ্ট। বাকি এই লোধফল এবং বেতলা ন্যাশনাল পার্কের জন্য মানে 1 রাত্রি 2 দিন পুরো নেতারহাট সার্কিট কমপ্লিট করা যায়। লোধফল ভিজিটের পর বেতলা ন্যাশনাল পার্ক ভিজিট করতে পারেন এবং সেখানে জঙ্গল সাফারির আনন্দও নিতে পারেন। যদি স্টে করেন তবে পরের দিন রাঁচির পাত্রাতু ভ্যালি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা। এই পুরো সার্কিটটাই স্মৃতির পাতায় এক অবিস্মরণীয় জার্নি হয়ে থেকে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। থ্যাংক ইউ, জয় হিন্দ।